আর কোনো প্রদেশের কোনো মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে পার্সোনালি অ্যাপিয়ার করেছেন কিনা। কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারি যে তিনি এর আগে কখনো সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেননি। এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই। শুধুমাত্র ওই এলাকায় আমাদের কর্মীরা, অসংখ্য কর্মীরা প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে, তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি, মানুষের যে বঞ্চনা, মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য। আপনারা বলেছেন আধার কার্ড মানতে হবে, ওরা মানছে না। আপনারা বলেছেন জমির দলিল মানতে হবে, মানছে না। আপনারা বলেছিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানতে হবে, মানছে না। তো বিয়ে পর্যন্ত সুইসাইড করেছে উনি বলেছেন যে 100-র বেশি মানুষ মারা গেছেন এবং কেউ কেউ সুইসাইড করেছে। কতখানি যন্ত্রণাদায়ক একটা পরিবেশের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং উনি সর্বোপরি যেটা বলেছেন যে কতগুলো ওই কি নাম দিয়েছে, কি অবজারভার, মাইক্রো অবজারভার, এটার কোনো প্রভিশন কোনো আইনে নেই, এটা উনি বলেছেন।